পতাকা নিয়ে মিছিল নিয়ে বের হয়েছেন এবং এতক্ষণ আসলে যে দাবিটা তোলা হচ্ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন তাদের সহকর্মীদেরকে ছেড়ে দেওয়া হয় জিলা স্কুল মাঠ থেকে এবং সেটি তারা পেয়েছেন। এবং আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে জিলা স্কুলে যেভাবে আটকে পড়েছিলেন সেই আটক আদেশ থেকে কিন্তু তারা মুক্ত পেয়েছেন এবং তারা নানা রকম স্লোগান তুলছেন। এত বড় মিছিল কুমিল্লা নগরীতে অর্থাৎ নগরের ভেতরে আর আগে হয়নি এবং আমরা দেখিনি, যেটি হয়েছিল ফুলবাড়ি বিশ্ব রোড এলাকায় এবং সেটি আসলে এখন পর্যন্ত মনে হতে পারে যে কুমিল্লার কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তার মধ্যে সর্ববৃহৎ আন্দোলন। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন, যুবলীগের নেতাকর্মীরা ছিলেন, কিন্তু এক পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষার্থীদেরকে আসলে ছেড়ে দিতে বাধ্য হয় এবং আমরা দেখছি এখানে তাদের সাথে অভিভাবক সদস্যরাও যোগ দিয়েছেন এবং তারা দীর্ঘক্ষণ জিলা স্কুল মাঠে আটকা পড়েছিলেন বলে জানা গেছে। এবং এই যে সুবিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে চলছেন আমরা জানতে পেরেছি জিলা স্কুলের শিক্ষার্থী ফয়জুন্নেসের শিক্ষার্থী এবং কুমিল্লা নগরীর যত শিক্ষার্থীরা আছেন মনে হচ্ছে সবাই একসাথে এবং কুমিল্লা নগরীতে আপনারা দেখছেন যে আসলে এত বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা জিলা স্কুল মাঠ থেকে বেরিয়ে এসেছে, তাদেরকে আটক করে রাখা হয়েছিল এবং তাদের যে সহপাঠীরা ছিলেন ঠিক সামনে সেখানে আসলে তারা দাবি তুলছিলেন যে তাদেরকে যেন দ্রুত মুক্তি করে দেয়। এখন এখানে আমরা দেখছি আসলে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু এখানে দীর্ঘ এক মিছিল নিয়ে এখানে সমবেত হয়েছেন এবং তাদের সাথে তাদের অভিভাবকরা যোগ দিয়েছেন। তারা নানা রকম স্লোগান তুলছেন, তারা নানান দাবি তুলছেন এবং তাদের যে বলছেন যে তাদের ভাষায় তাদের ভাইয়েরদের যে রক্ত ছড়েছে তার আসলে বিচার হতে হবে। এত বড় মিছিল, এত বড় সমাবেশ আসলে শিক্ষার্থীদের কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্ভবত এটি প্রথম এবং আমরা সেরকমটি আসলে দেখছি শিক্ষার্থীদেরকে আসলে আটক করে রাখা হয়েছিল জিলা স্কুল মাঠে তারা কিন্তু এবং তারা আসলে নানা রকম স্লোগান তুলছেন সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সাপ্তাহিক আমাদের ফেসবুক পাতা থেকে যুক্ত আছি এবং আপনারা মনে হতে পারে এটি এই মুহূর্তে কুমিল্লা নগরীর ঈদগাহ মোড় এলাকাটা জনসমুদ্রে পরিণত হয়েছে শিক্ষার্থীদের অবস্থানের কারণে এবং শিক্ষার্থীরা কিন্তু নানা রকম স্লোগান তুলছেন এবং তারা কিন্তু আসলে দীর্ঘক্ষণ জিলা স্কুল মাঠে আটক ছিলেন বলে আমরা আসলে জানতে পেরেছি এবং এই যে শিক্ষার্থীরা তারা সমবেতভাবে এগিয়ে চলছেন এবং মিছিলটি আসলে ক্রমেই সামনে চলছে। আমরা আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি জানার চেষ্টা করব, আসলে তারা কোথায় যাচ্ছে, আসলে তারা কি